হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদা মিনি ব্লগ। সকালবেলা শুরু করলাম একটা ছোট্ট কাপে চা নিয়ে, আর সামনে একটা পুকুরের ধারে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ স্কুল যাওয়ার পথে। খুব সুন্দর লাগছিল সকালটা। তো আজকে আমাদের নিরামিষ ছিল, কারণ আমাবস্যা ছিল আর আমবাবুচি ছিল বলে, শেষ দিন আমবাবুচির। তো বিকেলবেলা আমি আর সায়ন গেছিলাম আমাদের সল্টলেকের এখানেই কালীবাড়ি আছে, মুখটা ঢাকা ছিল মায়ের, কিন্তু সুন্দর করে আমরা পুজো দিতে পেরেছি, বেশ ফাঁকাই ছিল। তারপর ওখান থেকে সামনে বেরিয়ে একটা চা কফির দোকান ছিল, একটা কফি নিয়েছিলাম। কফিটা আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, খেয়ে তারপর টুকটাক বাজার করে বাড়ি এসে বারান্দায় যেতেই দেখলাম একজন অতিথি এসে বসে আছেন আমাদের বারান্দায়। তাকে একটুখানি ডালিয়া দিলাম, এই যে সেই অতিথি আমাদের। কিন্তু ডালিয়াটা খেলো না, পরে একটুখানি জল দিয়ে মুড়ি ভিজিয়ে দিয়েছিলাম, সেটা দেখলাম খেয়েছে পরে গিয়ে। তো যেহেতু আমাদের নিরামিষ ছিল বললাম, তো রাত্রিবেলা লুচি আর সাদা আলুর তরকারি আর রসগোল্লা খেয়েছিলাম। কালকে আমাদের স্কুলে পটলাক পার্টি আছে, তো জিরা রাইস আমার ভাগে জিরা রাইস নিয়ে যাওয়ার পালা পড়েছে। তো আমি রান্নাটা করবো ভেবেছিলাম, কিন্তু সকাল থেকে এতটাই টায়ার্ড ছিলাম, সায়ন বলল আমি করে দিচ্ছি, যাও তুমি গিয়ে রেস্ট নাও। তো ওই জিরা রাইসটা পুরো করে দিল সুন্দর করে, আর ওর হাতে রান্না খুবই ভালো। আর সত্যি বলতে আমার এত টায়ার্ড লাগছিল, করতে ইচ্ছাও করছিল না। ও যখন বলল তুমি গিয়ে রেস্ট নাও, সত্যি আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম। একটু খারাপও লাগছিল, কারণ ও নিজেও অফিস থেকেই এসে তারপরে আমার সাথে কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে বাজার করে বাড়ি ফিরেছে। তো যাই হোক, ও যতক্ষণে রান্নাটা করছিল আমি গিয়ে ফ্রেশ হয়ে নিজের একটুখানি স্কিন কেয়ার, যেটা রাত্রিরে নর্মাল রুটিন সবারই হয়, সেটা করে নিচ্ছিলাম ক্রিম মেখে। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই আরেকটা মিনি ব্লগ নিয়ে আসবো। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।